প্রত্যেকের সঙ্গে ডিগবাজি করে আজকে কোটি কোটি টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা, পঞ্চায়েতের টাকা, সব টাকা কামিয়ে আজকে দেশটাকে জ্বালিয়ে রেখে দিয়েছে। গরিবের তেল মধ্যে বিক্রি করে খেয়েছে। আর চাল, আটা, গম কোনো কিছু প্রত্যেকটা জিনিস বিক্রি করে খেতে হবে। এবার ও যে অন্যায়টা করে তার অন্যায়ের ওকে পানিশমেন্ট পেতে চাই আমরা। আর এই যে গরিব মানুষের যে 20,000 30,000 করে ঘরের টাকা নেই, তারা ঘরটা করবে কি করে? আমরা বলুন, একটা গাড়ি ঘরের 1,20,000 টাকা যদি 60,000 টাকা ফার্স্ট কিস্তি আছে, তা থেকে যদি 30,000 নেয়, সেই মানুষটার ঘরটা করবে তার ঘরটাকে, তার এই টাকাটাকে আমরা চাইছি গরিব মানুষের কাছে রিটার্ন করাতে। তাতে আইনগতভাবে যেভাবে হোক আপনারা সহযোগিতা আমাদের সঙ্গে করুন। আমরা প্রশাসনকে জানিয়ে ওদের নামে কেস করে আমরা টাকাটা ফেরত দেবো, নিয়ে সেই গরিব মানুষের টাকাগুলো আমরা দেবো, দিয়ে ঘরগুলো করাবো। কি আপনাদের সঙ্গে কি হয়েছে আজকে এখানে? দাদা, আজকে আপনার এখানে এসেছেন আজকে দাদা এই কারণেই আসা হয়েছে, এই যে বাড়ির টাকা মোটামুটি ধরুন 60,000 টাকা যদি প্রথম কিস্তি পায়, কমসে কম ধরুন 20,000 টাকা 30,000 টাকা আছে প্রথম কিস্তির টাকা নিয়ে নিয়েছে। প্রথম কিস্তির টাকা যদি 30,000 টাকা নেয়, তাহলে 30,000 টাকা কি বাড়ি হবে? কে নিয়েছে? আসফর মির্জা, ও জাকির খাঁ আছে, জাহাঙ্গীর খাঁ, সব মস্তানের চন্দ্রপুরের তৃণমূলের মস্তান, সব গুন্ডা করেছে। আমরা চাই এদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, যে এদের যেন এমনই আইন করুক যে এদের যেন জেল থেকে ছাড় না যেন পায়। জেল থেকে ছাড় পাওয়া মানে এরা ফের অত্যাচার করবে। এত হিন্দু বলো মুসলিম বলো কাউকে ছাড়া না, সব্বার সঙ্গে অত্যাচার করেছে। ওরা কি বাড়িতে আছে? এখন তো বাড়িতে নেই, এখন তো বাড়িতে তালা দিয়ে কোথায় পালিয়ে গেছে। আপনাদের কি নিজে থেকেই চলে গেছে? হ্যাঁ, ওরা নিজে থেকেই চলে গেছে, কেউ অত্যাচার করেনি ওদের উপরে, ওরা নিজের থেকে বাড়ি থেকে চলে গেছে, ফিরে যাওয়ার পরে চলে গেছে ওরা। আমি চাই যে সাধারণ মানুষের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো ফিরে পাক। আর আমাদের হিন্দু মুসলিম আমরা ভাই সবাই মিলে সমানভাবে থাকতে চাই। কিন্তু এই আসফর মির্জা, জাকির খাঁ, জাহাঙ্গীর খাঁ, এরা এই হিন্দু মুসলিম ভেদাভেদটা সৃষ্টি করেছে। আর সৃষ্টি করে আমাদেরকে তো 2016 সাল থেকে 4 বছর ঘর ছাড়া করেছে। আমাদের জায়গা জমি যেমন লুটপাট করা, তো লুটপাট করেইছে। ওয়াকফের সম্পত্তি ছিল আমাদের প্রায় 10 বিঘা, আমাদের আরও ছিল, হিন্দুদের সজাতে ছিল। এরা মুসলিমদের সঙ্গে করে একটা দাঙ্গা লাগানোর সৃষ্টি করে আমাদের হিন্দুদের কাছে জায়গা জমিগুলো জবরদস্তি মারধর করে নিয়ে আছে। পার্টি বেসে মহিলাদেরকে তুলে নিয়েছে, যে তোমরা যে সই করো, তোমাদের সঙ্গে যেমন একটা মেয়ের সঙ্গে যে জিনিসটা করে ওরা সেইটা করে বলে 10 জন মিলে দাঁড় করে রেখে একটা মেয়েকে বিছানা দাঁড় করিয়ে তাদের স্বামী থেকে সই করিয়েছে, ভিডিও বেসে নিয়েছে, যাতে জায়গাটা ওদের থেকে উচ্ছেদ করে দেওয়া যায়। আমরা যে সব জায়গাগুলো যেন ফিরে পায়, সাধারণ মানুষ ফিরে যাদের জায়গা তারা ফিরে পায়। চাষের উপরে নির্ভর করে তার সংসার চলে, তারা যে চাষ করতে হয় তার সংসারটা চলবে, তাদের বাড়ি ঘরতে দেখে যেন ভাঙচুর করে এমন কোনো জিনিস তাদের উপর অত্যাচার করে নেয়। ঠাকুর ঘর পর্যন্ত মুসলমানদের লোককে নিয়ে যে ঠাকুর ঘর মতো ভাঙে কারণ ভাঙিয়ে শুধু একটাই করতে চেয়েছে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করতে চেয়েছে। আমরা চাই ওদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার একটাই অনুরোধ, মানে আমাদের উলবেড়ে উত্তর চিরন্দা এমএলএ চিরন্দার কাছে আমাদের একটাই অনুরোধ, এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি হয় আর যেন সাধারণ মানুষ যাতে তার বিচার পায়। আপনার নাম? আমার নাম প্রদীপ ধারা।